রেস্টুরেন্টের বিরিয়ানির মতন আপনিও কি ঘরে সুস্বাদু বিরিয়ানি রান্না করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদেরকে ঘরেই তৈরি করে দেখাবো কিভাবে বিভিন্ন ধরনের মশলা দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করা হয়। আর এই মশলাটা যদি একবার আপনি বানাতে পারেন তাহলে আর প্যাকেট মশলাও কিনে খেতে হবে না, আর আপনাকে রেস্টুরেন্টেও যেতে হবে না। চলুন তাহলে দেখে নেই কী কী লাগছে। এখানে আমি সবগুলো মশলাই আলাদা করে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটুকু আমি নিয়েছি। 12টি নিয়েছি আমি লাল শুকনো মরিচ, আর এখানে দারচিনি নিয়েছি 25 গ্রাম। আমি এখানে জিরা নিয়েছি হাফ কাপ, আর রয়েছে এখানে ধনিয়া, আমি ধনিয়া নিয়েছি 1/3 কাপ। ছোট এলাচ বা রেগুলার এলাচ নিয়েছি 20 গ্রাম, আর বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি আমি এখানে 10টার মতন। আর নিয়েছি আমি কাবাব চিনি। দেখুন কাবাব চিনিগুলো দেখতে এমনটা হয়, অনেকটাই কিন্তু গোলমরিচের মতন দেখতে, তবে যেগুলোর বোটা থাকে সেগুলো হলো কাবাব চিনি। আমি 10 গ্রামের মতন কাবাব চিনি নিয়েছি। আর এটা হলো রাঁধুনি। রাঁধুনিটাও আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে বাজার থেকে কেনার সময় আপনারা কনফিউজড না হয়ে যান। দেখুন রাঁধুনিটা একদমই মিহি হয়ে থাকে, তাই ভালো করে দেখেই কিনে আনবেন। এখানে রাঁধুনি আছে 2 টেবিল চামচ। আর আমি দেখুন এখানে নিয়েছি শাহি জিরা। শাহি জিরাটা দেখতে হালকা একটু কালচে এবং খুবই চিকন হয়ে থাকে, অবশ্যই কেনার সময় দেখে নেবেন। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ শাহি জিরা। এছাড়াও আর একটা প্লেটে আরও কিছু মশলা আছে, যেমন তেজপাতা আমি নিয়েছি প্রায় 15 থেকে 20টা, 2টা বড় বড় জয়ফল। আমি এখানে স্টার এনাইস নিয়েছি 1 টেবিল চামচ, জয়ত্রী নিয়েছি 1.5 টেবিল চামচ, সাদা গোলমরিচ আছে 1 টেবিল চামচ, কালো গোলমরিচ নিয়েছি 1 টেবিল চামচ। এছাড়াও এখানে আমি আরও নিয়েছি লবঙ্গ 2 টেবিল চামচ। আর সাথে সবশেষ উপকরণ আমাদের আছে মিষ্টি জিরা, কিংবা এটাকে অনেকে মৌরি অথবা সৌফ বলে থাকে। আর এটা আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচের মতন। এটা দেখতে অনেকটাই সাদা হয়, আর এটা খেতে এবং এর ঘ্রাণটাও কিন্তু অনেক দারুণ। সো ভিউয়ার্স, মশলা নিয়ে তো আর নিশ্চয়ই কোনো কনফিউশন থাকবে না। চলুন এবারে এগুলোকে টেলে নেওয়া যাক। প্রথমেই আমি আপনাদেরকে জয়ফলটা ভেঙে দেখাবো। দেখুন আমি এটাকে ফাটিয়ে নিলাম। এবার এই ভেতরের এই অংশটা আমরা নিব, তবে এটাকে অবশ্যই টুকরো করে দিতে হবে। আমি 2টা জয়ফলই টুকরো করে দিয়ে দিলাম। এবারে সেই মশলাগুলো আমি আগে দিয়ে দিব যেগুলো টালতে একটু বেশি টাইম লাগবে বা শক্ত ধরনের, সেগুলো যেমন তেজপাতা, 2 ধরনের এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি। এই ধরনের মশলাগুলো আগে দিয়ে প্রথমে একদম লো আছে কিছুক্ষণ টেলে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিটের মতন তো টালতেই হবে। যখন এগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ করা শুরু করবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব বাকিও অন্য উপকরণগুলো ধাপে ধাপে। মনে রাখবেন এটা কিন্তু একদম লো আছে টেলে নিতে হবে, একদমই ফ্লেম বাড়ানো যাবে না। আর অবশ্যই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। এখন আমি এতে ধনিয়াটা দিয়ে দিলাম। সো বারবার এটাকে উল্টে পাল্টে এভাবে নেড়ে নেড়ে আমি 2.5 মিনিটের মতন টেলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। এখন আবারও আমি 1 মিনিটের মতন এটাকে টেলে নিব। ভিউয়ার্স, 3.5 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে নিব মিষ্টি জিরা এবং অন্যান্য যে জিরাগুলো আছে সেগুলোও দিয়ে দেব। রেগুলার জিরা, এমনকি শাহি জিরা, সাথে আর রয়েছে আমাদের কিন্তু একদমই সূক্ষ্ম সেই উপকরণটি, মনে আছে সেটা কি? সেটা হলো রাঁধুনি। রাঁধুনিটা ট্রাই করবেন সবার শেষে দেওয়ার, কারণ রাঁধুনিটা খুবই পাতলা আর এটা টালতে বেশি একটা টাইম লাগে না। আর প্রথমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, তাই এই রাঁধুনিটা সবার শেষে অ্যাড করে নেবেন। এবারে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন এগুলোকে লো আঁচে টেলে নিচ্ছি। তবে আপনাদের যদি মনে হয় বারবার ঘড়ি দেখে ভাজতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা কিন্তু চাইলে এভাবে একটু মশলা নিয়ে ভেঙেও দেখতে পারেন যে এগুলো কুড়মুড়ে হয়েছে কিনা। যদি দেখেন এগুলো ক্রিস্প হয়ে গেছে,
তাহলে চুলাটা অফ করে এগুলো ঠান্ডা করে নেবেন। ভিউয়ার্স, আমার মশলাটা টালা হয়ে গেছে, এটা অলরেডি দারুণভাবে ক্রিস্প হয়েছে। চুলা অফ করে এগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিবেন, না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। যে কোনো ধরনের এয়ারটাইটেড বক্সে রেখে আপনারা এটাকে 2 থেকে 3 মাসের মতন রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন। আর যদি চান ফ্রিজের নর্মাল সেকশনেও রাখতে পারেন, তাহলে এর ঘেরানটা খুব ভালো থাকবে আর অনেক দিন আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন। প্রতি কেজি গরু কিংবা খাসির মাংসের বিরিয়ানির মধ্যে এর থেকে 1.5 টেবিল চামচ, আর প্রতি কেজি মুরগির মাংসের বিরিয়ানির মধ্যে এর থেকে 1 টেবিল চামচ দিয়ে রান্না করে নেবেন। এই মশলা দিয়ে আমি যে বিরিয়ানি রান্না করেছি তা আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। অবশ্যই এবার ঈদে এটা থেকে বিরিয়ানি রান্না করে দেখবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।